রিডার্স ব্লকে আছেন, বই পড়তে পারছেন না, অথবা খুব একটা বই পড়া হয় না, অথবা মুভি দেখেছেন কিন্তু বইটা পড়েননি, অথবা মুভিটার নাম শুনেছেন, বই পড়েননি বা মুভিটাও দেখেননি, তাহলে আপনার জন্য বেস্ট রেকমেন্ডেড একটা বই হচ্ছে মারিও পুজোর লেখা অসাধারণ একটা বই, দ্য গডফাদার। দেখেন, গডফাদার এইটা হচ্ছে অনেক আগের লেখা বই। তো কিছু কিছু বই থাকে না যে বহু বছর ধরে সময়কে উত্তীর্ণ করে গিয়ে টিকে থাকে একেবারে ক্লাসিক লেখাগুলোর খাতায়। মারিও পুজোর দ্য গডফাদার ঠিক এরকমই একটা, এবং এইটার উপরে ভিত্তি করে মুভি বানানো হয়েছে। আইএমডিবি রেটিং এ মুভিটা একটা সময় টপে ছিল, এখন হয়তো টপ তো 5টা মুভির কথা বললেও দ্য গডফাদার চলে আসবে। তো আমরা বলি না, এরকম একটা কোট তো আমরা কম বেশি সবাই শুনেছি যে আই উইল মেক হিম অ্যান অফার দ্যাট হি কান্ট রিফিউজ। তো এই কোডটা হচ্ছে আসলে এই গডফাদারের। তো আজকে আমরা গডফাদার নিয়ে আলোচনা করব। দেখেন, মাফিয়ার জগৎ একটা গোপন জগৎ, যেখানে টাকা, ক্ষমতা, লোভ, প্রতিপত্তি, খুন এইগুলো সবসময় অহরহ চলে। শুধু যে ভয় বা সহিংসা এই জগৎটাতে মিশে আছে বিষয়টা এরকম না। এখানে হচ্ছে কৌশল, তারপরে কূটনীতি, ক্ষমতার মোটামুটি বেশ ভালো একটা জটিল সমীকরণ আছে। গডফাদার হচ্ছে সেই অন্ধকার জগতের এক অনবদ্য গল্প, যেখানে আইন, নীতি, অপরাধ সবকিছু মিলে একটা অদ্ভুত মিশেল তৈরি করেছে। কাহিনীটার শুরুটা হচ্ছে ভিটো কর্লিয়ানিকে নিয়ে, এক তরুণ যে ইতালির সিসিলি শহরটা ছেড়ে নিউ ইয়র্কে এসে বসবাস স্থাপন করে। সে নিজের পরিবার নিয়ে বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু তার ভাগ্য তাকে টেনে নিয়ে একটা ডিফারেন্ট, ভিন্ন একটা জগতে নিয়ে যায়। সে ঘটনাচক্রে জড়িয়ে পড়ে অপরাধ জগতে, এবং সেখান থেকেই শুরু হয় বা উত্থান হয় কর্লিওনি ফ্যামিলির, নিউ ইয়র্কের অপরাধ জগতের সবচেয়ে বড় ডন, দ্য গডফাদার। কর্লিওনি অসম্ভব বুদ্ধিমান একজন মানুষ ছিলেন, এবং তার দক্ষতা ছিল হচ্ছে আকাশ ছোঁয়া, এবং তার ব্যক্তিত্ব এরকম সুদারুণ ছিল যে তার শত্রুরাও তাকে পছন্দ করত। তার বড় ছেলে সনি কর্লিওনি, সে একটু ডিফারেন্ট, সে একটু বাবার চেয়ে অন্যরকম, সে উগ্র মেজাজের এবং ইমোশনাল। সে হচ্ছে কোনো কিছু না বুঝেই বিপদে ঝাঁপিয়ে পড়তে চায় সবসময়। কিন্তু তার ছোট ছেলে মাইকেল কর্লিওনি, সে হচ্ছে অসম্ভব চালাক চতুর একজন মানুষ, এবং সে হচ্ছে খুবই ঠান্ডা মেজাজের, যাকে আমরা বলি। তো ভিটো কর্লিওনি চেয়েছিল মাইকেল কর্লিওনি যেন এই অপরাধ জগতে প্রবেশ না করে, এবং এই জন্য মাইকেল কর্লিওনেকে সে আর্মিতেও পাঠিয়েছিল। কিন্তু পরিস্থিতি বাধ্য করে মাইকেল কর্লিওনেকে তার বাবার যে সিংহাসন, গডফাদারের যে আসন, এইটা তাকে গ্রহণ করতে হয়। সবকিছুই আসলে ঠিকঠাক চলছিল। বিপর্যয়টা শুরু হয় যখন স্যালাজো নামে একজন মাফিয়া কর্লিওনির কাছে মাদক ব্যবসা করার জন্য একটা প্রস্তাব নিয়ে আসে, এবং কর্লিওনি সেই প্রস্তাবটা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তখনই শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব, যেই দ্বন্দ্বের মধ্যে ভিটো কর্লিওনি শুধুমাত্র আসে বিষয়টা এরকম না, তার পুরো ফ্যামিলিও জড়িত হয়ে যায়, এবং ক্ষমতার লড়াই, সাম্রাজ্যের লড়াই অসম্ভব রকম ভাবে শুরু হয়ে যায়। কিছু বই থাকে যেগুলো হচ্ছে শুধুমাত্র যে পড়ার জন্য, বিষয়টা এরকম না, একটু অনুভব করার জন্য। মাস্টারপিস বই যেগুলোকে বলে, সেখানে হচ্ছে ক্ষমতা, কৌশল, পরিবারের টানাপোড়েন, এইরকম বিষয়গুলো জড়িত থাকে। শুধুমাত্র যে অপরাধ জগৎ নিয়ে আলোচনা করা হয়েছে বিষয়টা এরকম না, এখানে হচ্ছে একজন নেতার উত্থান এবং পতন নিয়ে একেবারে গভীরভাবে সূক্ষ্মভাবে আলোচনা করা হয়েছে। লেখক মারিও পুজোর গল্প বলার ধরনটাই এরকম যে প্রত্যেকটা চরিত্রকে আপনার অনেক বাস্তব মনে হবে। বইটা শুধুমাত্র অপরাধ জগতের বই না, বইটা হচ্ছে জীবন সম্পর্কে অনেক কিছু শিখাবে, এবং এই বইতে অসম্ভব সুন্দর সুন্দর কিছু কোট আছে। তো কোটগুলো যদি একটু পড়ে শোনাই আপনাদেরকে। প্রথম কোট হচ্ছে, আমি বের করে বলছি, ভিটো কর্লিওনির একটা কোট, সেটা হচ্ছে I'm gonna make him an offer that he can't refuse. এরপরে আরেকটা কোট হচ্ছে, a man who doesn't spend time with his family can never be a real man. এরপরে আরেকটা কোট হচ্ছে, revenge is a dish best served cold. এরপরে আরেকটা কোট হচ্ছে, friendship is everything. Friendship is more than a talent. It is more than the government. It is almost the equal of family. আর আরেকটা ফেমাস কোট হচ্ছে, never let anyone outside the family know what you are thinking. মাইকেল কর্লিওনের একটা ফেমাস কোট আমরা সবসময় ব্যবহার করি, সেটা হচ্ছে keep your friend close but your enemy closer. তারপরে মাইকেল কর্লিওনি যখন হচ্ছে অপরাধ জগতে আবার হুট করে প্রবেশ করতে বাধ্য করা হয় তাকে, তখন তার একটা কথা হচ্ছে, জাস্ট when I thought I was out they pull me back in. এরপরে তার একটা ফেমাস কোট হচ্ছে, never hate your enemies, they affect your judgment.
তারপরে সে তার উগ্র মেজাজের ছোট ভাইকে বলে যে ইটস নট পার্সোনাল সনি, ইটস টোটালি বিজনেস। তার একটা ফেমাস কোট হচ্ছে ইয়োর এনিমিজ গেট স্ট্রং ফ্রম হোয়াট ইউ হ্যাভ লিভ বিহাইন্ড। এছাড়া আরো কিছু কিছু পছন্দের কোট আছে, সবগুলো কোট আমি লিখে ক্যাপশনে দিয়ে দিব না। যেমন ধরেন লয়ারকে নিয়ে খুব সুন্দর একটা কথা বলা আছে এখানে। তো আমরা তো ক্রাইম বা ক্রিমিনালকে সবসময় দোষী মনে করি, বা তারা হয়তো বেশি টাকা উপার্জন করছে মনে করি, বাট লয়ারকে নিয়ে একটা সুন্দর কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আ লয়ার উইথ হিজ ব্রিফকেস ক্যান স্টিল মোর মানি দেন 100 ম্যান উইথ গানস। ভিটো কর্লিওন এই কথাটা বলেছিল। তারপরে হচ্ছে যারা একটু হীনমন্যতায় ভোগেন, যে তার জন্মটা হয়তো এমন জায়গায় হয়েছে যে তার ফ্যামিলিটা একটু ডিফারেন্ট থাকলে সে হয়তো বা নতুন ভালো কিছু করতে পারতো, বা অনেকে হচ্ছেন গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে একটু মন খারাপ করে থাকেন, তাদেরকে মাস্ট ভিটো কর্লিওনের লাইফটা দেখা উচিত। এবং ভিটো কর্লিওনের একটা সুন্দর কোট আছে এখানে, গ্রেট ম্যান আর নট বর্ন গ্রেট, দে গ্রো গ্রেট। তারপরে হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা ইম্পর্টেন্ট শিক্ষা আছে এখানে, সেটা হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন ক্যান বি কেয়ারলেস, নট দ্য ম্যান। তারপর এখানে কালোর একটা উক্তি আছে যেটা আমার কাছে একটু ভালো লাগছে, সেটা হচ্ছে পাওয়ার ওয়্যার আউটস দোজ হু ডু নট হ্যাভ ইট। তো ওভারঅল এই বইটা হচ্ছে মানে আমেরিকান ক্লাসিক একটা বই। যদি আমরা টপ 50 বই, একেবারে সাহিত্যের টপ সেরা বইগুলো সিলেক্ট করি, তার মধ্যে দ্য গডফাদার বইটা থাকবে। তো দ্য গডফাদারের সিকুয়েল আছে, প্রিকুয়েল মনে একটা আছে, সিকুয়েল আছে, দ্য সিসিলিয়ান আছে। তো মজার বিষয় হচ্ছে দ্য গডফাদার এটা আমি নীলক্ষেত থেকে কিনেছিলাম, একেবারে অরিজিনাল প্রিন্টের বই। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডে ইংলিশ কোনো একটা বই নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে।